আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা একজন প্রার্থীকে যুক্ত করব। তিনি হচ্ছেন শান্তা আক্তার। তার পরিচয়টা যদি একটু বলি, তিনি মূলত ইনকিলাব মঞ্চের এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করছেন। একটু আপনাকে কষ্ট দেব, আপনি একটু দাঁড়াবেন। আমি যদি একটু তিনি এই বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে সেখানে তিনি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের হয়ে। আমরা দেখেছি শান্তা যে যখন এই ফলাফল ঘোষণা করা হচ্ছে আপনি কিন্তু বেশ এগিয়ে রয়েছেন, একটু জিতার মতো দ্বার প্রান্তে আপনি চলে গিয়েছেন। আমি যদি বলি একটু বলবেন আপনার এই অভিজ্ঞতাটা, আপনার পুরো নির্বাচনের এবং আজকের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি শান্তা আক্তার, শিক্ষক গবেষণা ইনস্টিটিউট 17তম আবর্ত আসন্ন যোগসু নির্বাচনে শিবির সমর্থিত অতমজীবন ঐক্য প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু সম্পর্কে সবাই জানেন। শহীদ উসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করার পর থেকে পুরোটা সময় আমি হসপিটালেই ছিলাম, আমি বাসায়ও ফিরি নাই। তো এই পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে যেটা হচ্ছে আমার দায়িত্ব ছিল এবং এটা তাদের অধিকার যে আমি তাদের কাছে গিয়ে ভোট চাইবো এবং তার বিনিময়ে তারা আমাকে ভোট দিবে। আমি আমার অনিচ্ছাকৃত এই হচ্ছে খামতির কারণে কিন্তু আমি পৌঁছাইতে পারি নাই। তারপরও দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তারা আমাকে ভোটের মাধ্যমে তাদের ভালোবাসা জানিয়ে দিয়েছেন। আমি কৃতজ্ঞ, প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ এই লড়াইয়ে আমার পাশে থাকার জন্য এবং এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। এই কৃতজ্ঞতা আসলে আজীবন কৃতজ্ঞতা। আসলে তারা যে আমাকে চেয়েছেন এবং তারা আমাকে যে যোগ্য মনে করেছেন, এই জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য। এবং আমার এই মানসিক অবস্থা, এই নির্বাচনের প্রেসারের প্রতিটা সময়ে তাদের সুন্দর কথা এবং আমাকে যখন তারা দেখা হওয়ার পরে বুকে টেনে নিয়েছে, তখনই আমি আসলে শক্তিটি পেয়েছি এই পর্যন্ত চলে আসার জন্য। তো আমি যদি নির্বাচিত হতে পারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোবাসার মাধ্যমে, তাহলে আমার ইচ্ছা এখানে আসলে আমার জন্য তো আসলে উদযাপন করা অনেকটা হারাম হয়ে গেছে, আপনারা বুঝেন। আমি চেষ্টা করব কি আমি চাই যত রাত হয়ে যাক একবার শহীদ উসমান বিন হাদির কবরের সামনে গিয়ে জিয়ারত করতে। জিয়ারত বলতে আমি কাছে ওই কবরের কাছে গিয়ে জাস্ট একটু দাঁড়াইতে চাই। উনি যে কল করে বলেছিলেন যে শান্তা জিতাইতে হবে, কিন্তু আমি গিয়ে বলবো ভাই জিতে তো এসেছি। তো এইটুকুই, এর বেশি আসলে কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ। আমরা দেখলাম যে শান্তা আসলে আপনি আবেগ আপ্লুত হয়েছেন। আপনি আপনার সহকর্মী যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, আপনি তার কথা স্মরণ করেছেন। আপনি নিশ্চয়ই তিনি আপনাকে বলেছিলেন যে জিতে আসতে হবে। সে যে আবেগঘন আপনার মুহূর্ত, এবং তিনি তো জানতেন যে আপনি এখানে নির্বাচন করছেন এবং প্যানেল ঘোষণার পরও তো তিনি আপনাকে সাহস দিয়েছেন। কিভাবে? আমি যখন কার্যনির্বাহী সদস্য পদে আমার নমিনেশন জমা দিলাম, তখন উনি তো অনেক ব্যস্ত থাকতেন, 2-3 ঘন্টা কেবল ঘুমাইতেন। তো আমি কি করি এখন আর ওনাকে তখন কল দিতাম না, আগে টেক্সট করার চেষ্টা করতাম যে ভাই হয়তো ব্যস্ত আছেন। তো আমি যখন ওনাকে টেক্সট করি, উনি সাথে সাথে আমাকে কল ব্যাক করেছেন, একদম ইনস্ট্যান্ট। আর প্রথম কথাটি ছিল একটি, শান্তা জিতাইতে হবে। তো আজকে হয়তোবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোবাসায় আমি হয়তো জিতে যাব, কিন্তু আমি কিভাবে তাকে গিয়ে বলবো ভাই, জানি না কি হবে। তবে এখন বলতে চাই যে আমার একটাই মেসেজ থাকবে, একটাই লড়াই থাকবে যে শহীদ উসমান বিন হাদির হত্যাকারী খুনি চক্র এবং তাদের হচ্ছে শেল্টার দিয়েছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আর এই ইনসাফের লড়াই, শহীদ উসমান বিন হাদির যে আদর্শ, সেই ইনসাফের লড়াই দিয়ে যাতে আমি আমার সারাটা জীবন পরিচালিত করতে পারি এবং সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এবং সমস্ত যে অবস্ট্রাকলগুলো, আমার বাধা বিপত্তিগুলো পেরিয়ে আমি যাতে ইনসাফের লড়াই থাকতে পারি আর ভাইয়ের মতন যাতে আপোষহীন থাকতে পারি, কোনো লোভ লালসা যাতে আমার অন্তরে বাধা না দেয়। এবং ওভারঅল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কাজ করার এটি আমার, যদি আমি নির্বাচিত হই আমার দায়িত্ব হয়ে যাবে। এবং আমি যেহেতু মনে প্রাণে প্রথমে জবিয়ান, এবং জবিয়ানরা প্রত্যেকেই কিন্তু মনে প্রাণে বাংলাদেশি, তো জবিয়ানদের সাথে কাজ করতে চাই এবং বাংলাদেশে ইনসাফের
ভাই যেমন বলেছেন ইনসাফের চাষাবাদ করতে চাই, ইনসাফের চাষাবাদ করে যেতে চাই, এইটুকুই ভাই। শান্তা, ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে। আমরা দেখেছি যে আপনি নির্বাচনে যখন অংশ নিয়েছেন সাইবার বুলিং এর শিকারও কিন্তু আপনি হয়েছেন। আপনি এরপরে ফেসবুকেও নানাভাবে সামাজিক মাধ্যমে আপনারা বলেছেন যে এর জবাব শিক্ষার্থীরা দেবে। আজকে কিন্তু দেখছি যে আপনি বিজয়ের একরকম দ্বার প্রান্তে আপনি রয়েছেন, যদিও আরও বেশ কিছু কেন্দ্র ভোট বাকি রয়েছে, কিন্তু আপনি এগিয়েই রয়েছেন, জিতার মতো অবস্থায় রয়েছেন। আপনি কি তাহলে মনে করছেন যে শিক্ষার্থীরা সেই জবাব দিয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে, তবে আপনারা দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী সংসদ নির্বাচনটি হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করেছে তাদেরই কিন্তু নির্বাচিত করেছে, এবং একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে যদি কেউ হেরে যায় আসলে কেউই হারবে না, সবাই আসলে জিতে যাবে, এরকম একটি পরিস্থিতি। প্রত্যেকেরই মানে সম্মানজনক একটা অবস্থায় রয়েছে, লড়াই করেছে। এই যে লড়াকু মনোভাব, যে লড়াই করে যাওয়া, শহীদ উসমান বিন হাদি ভাই বলেছিলেন যে জিতই জীবন না, লড়াই জীবন। তো এই লড়াইটি কিন্তু স্পষ্টভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুটে উঠেছে, এবং এই গণতন্ত্রের ধারা বছরের পর বছর অব্যাহত থাকুক, এই সৌন্দর্য বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে এই সৌন্দর্য দেখা যাক, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর দৃষ্টান্ত রেখে গেল, আমরা চাইবো যে ভবিষ্যতে অন্য কোনো শিক্ষার্থী সংসদ নির্বাচনে এই দৃষ্টান্ত বজায় থাকুক, এবং জাতীয় নির্বাচনেও আইন শৃঙ্খলা এবং সুষ্ঠু, যাতে কোনো রকম রাহাজানি বা ভোট দখল, ভোট চুরি আমরা দেখেছি। আমাদের শুধু ভোট গ্রহণ কার্যক্রমই সুষ্ঠু হয়নি, তার পাশাপাশি কিন্তু আমাদের গণনা কার্যক্রমও সুষ্ঠু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইটি আসলে এই যে রাজনৈতিক পরিবর্তনের যেটা চেয়েছিলেন, যে হাদি ভাইয়ের যে মোটো ছিল, আমরা যে বলতাম যে ভোট ফর হাদি, ভোট ফর চেঞ্জ, ভাই শহীদ হওয়ার পাশাপাশি কিন্তু এই চেঞ্জ বাংলাদেশে দেখা যাচ্ছে। তো এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকুক, এই পজিটিভিটি, এই ইতিবাচক দিকগুলো প্রত্যেকটি জায়গায় থাকুক, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে থাকুক, জাতীয় নির্বাচনে থাকুক। আপনারা তাকেই ভোট দিন যাকে দেখে আপনাদের মনে হয় যে উনি পরিবর্তন করতে সক্ষম। ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। শান্তা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়েছে সেটাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং তিনি ইনকিলাব মঞ্চেরও একজন দায়িত্বশীল এই বিশ্ববিদ্যালয়ে তিনি দায়িত্ব পালন করছেন, এবং তিনি স্মরণ করছিলেন শহীদ শরীফ ওসমান বিন হাদির কথা। তিনি তাকে বলেছিলেন যে শান্তা জিতে আসতে হবে, সেই কথাটিকে তিনি স্মরণ করে তিনি আসলে আবেগ আপ্লুত হয়েছেন আমাদের সঙ্গে কথা বলতে এসে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।